এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন। এই স্টাফ সিলেকশন কমিশনের একটি উচ্চ পদস্থ জবের যদি কথা বলো তাহলে সেটা হয়ে যাচ্ছে সিজিএল বা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। এই সিজিএল এর অলরেডি কিন্তু নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে, ফর্ম ফিল আপও এখন অনগোয়িং। আগামী 4 জুলাই পর্যন্ত এর ফর্ম ফিল আপ কিন্তু চলবে। যারা যারা তোমরা এখনো ফর্ম ফিল করো নি তো চট জলদি করে ফর্ম ফিল আপ করে ফেলতে পারো। তো এই সিজিএল এর মাধ্যমে বা সিজিএল এর থ্রুতে আমরা ঠিক কেন্দ্রীয় সরকারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন কোন পজিশনে যেতে পারি সেটা দেখবো, কেমন কি স্যালারি হতে পারে সেটা দেখবো, এছাড়া আমরা মানে কত বয়স দরকার বা কি কি ডকুমেন্টস লাগছে সমস্ত কিছু দেখবো ফর্ম ফিল আপের সময়। ইচ অ্যান্ড এভরিথিং দেখবো। তো সকলের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। যদি আমরা দেখি যে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে কবে থেকে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 9ই জুন থেকে এবং সেটা চলবে আগামী 4 জুলাই পর্যন্ত। যদি বলা হয় যে লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হয়ে যাচ্ছে 4 জুলাই এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 5ই জুলাই। এসএসসি এবার এমনই অনেক কিছু আপগ্রেড করে দিয়েছে যেটা বলার কথা নয়। এসএসসি বলে দিয়েছে যে আমাদের এটা তো ফর্ম ফিল আপের ডেট হলো, উইন্ডোজ ওপেন হয়ে যাবে ফর কারেকশন। অনেকের তো কিছু ভুল ভ্রান্তি হতে পারে, তো সেই ভুল ভ্রান্তিটা যাতে আমরা কিওর করতে পারি তার জন্য একটা উইন্ডো ওপেন করবে 9ই জুলাই থেকে 11ই জুলাই রাত 11টা পর্যন্ত। এর মধ্যে তোমরা চেঞ্জ করে নিতে পারো। থাকছে তোমাদের এক্সামিনেশন, অর্থাৎ টিয়ার 1 কবে থেকে হবে। টিয়ার 1 অর্থাৎ প্রথম ধাপের যে পরীক্ষা, সেই প্রথম ধাপের পরীক্ষা কিন্তু হতে চলেছে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত। 13ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত তোমাদের এই এক্সামিনেশন চলবে, অর্থাৎ টিয়ার 1। এবং তারপর তোমাদের টিয়ার 2 যেটা হবে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে কিন্তু হবে। যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে এই এক্সামিনেশন রিলেটেড বা ফর্ম ফিল আপ রিলেটেড, তাহলে অবশ্যই করে তোমরা এই হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন বা কল করতে পারো, যেটা একদমই টোল ফ্রি নাম্বার এসএসসির। ঠিক আছে, আচ্ছা যদি আমরা দেখি যে আমাদের এই এসএসসির জন্য ঠিক বয়স সীমাটা কত, এসএসসির জন্য বয়সের সীমাটা কত দেখো। আমরা মূলত দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অর্থাৎ সিএসএস বা সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের যেই ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু পড়ছে এএসও বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এর জন্য বয়স লাগে 20 থেকে 30 বছর, একদমই গ্রুপ বি পজিশনের একটি জব। আইবি অনেকের একটা মানে লক্ষ্য থাকে যে আইবিতে আমরা জয়েন করব, একদম আইবির জন্য এএসও বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার থাকছে, এর বয়সও 18 থেকে 30 বছর। মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর জন্য এএসও 20 থেকে 30 বছর। এএসও মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশে কিন্তু পোস্টিং হতে পারে এক্ষেত্রে। তো গ্রুপ বি অবশ্যই 20 থেকে 30 বছর কিন্তু এর বয়সের সীমা থাকছে। এএসও এএফএইচকিউ যেটা গ্রুপ বি পদের একটি জব এবং 20 থেকে 30 বছর এই বয়সের সীমা। এই যে বয়সগুলোর কথা বলা হচ্ছে এগুলো সমস্ত কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এবার চলে আসি আমরা আদার মিনিস্ট্রিজ বা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এএসও, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির জন্য এএসও, এই সবের জন্য 18 থেকে 30 বছর কিন্তু লাগবেই। তারপর সিবিআইসি বা আমাদের সিবিডিটির জন্য হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স। অনেকের একটা আমাদের বলতে পারো যে লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে যে আমি ব্যাচ লাগাবো, ইনকাম ট্যাক্স অফিসার হব। ইয়েস, এই হচ্ছে সেই ইনকাম ট্যাক্স অফিসার সিবিডিটির গ্রুপ সি পদের একটি জব, 18 থেকে 30 বছর যার বয়সের সীমা থাকছে। ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজের সিবিআইসির ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, ইন্সপেক্টর এক্সামিনার 18 থেকে 30 বছর কিন্তু বয়সের রেঞ্জ। ঠিক আছে, থাকছে তোমাদের এক্ষেত্রে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এর জন্য সাব ইন্সপেক্টর, ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের জন্য ইন্সপেক্টর ফর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর জন্য থাকছে, এবং সেকশন হেড ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এটাও গ্রুপ বি, 18 থেকে 30 বছর যার বয়সের রেঞ্জ।
ঠিক আছে। এছাড়া এরকম প্রচুর কিন্তু রয়েছে যাদের যেই সমস্তগুলোর পে স্কেল 35,400 থেকে 1,24,000 সরি 1,12,400, সেই পে স্কেলে কিন্তু যেগুলো থাকছে, যেগুলোর মধ্যে পড়ছে এএসও, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর অর জুনিয়র ইন্টেলিজেন্স, বয়স 18 থেকে 30 বছর। ঠিক আছে। এবার যাদের ধরো মনে হয়েছে যে একটু বয়স বেড়ে গেছে, তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য রয়েছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এর জন্য জেএসও। জেএসও এবার জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এর পদ। 18 থেকে 32 বছর কিন্তু এই বয়সের রেঞ্জ। এই বয়সের রেঞ্জ হলেই আমরা কিন্তু বসতে পারবো। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে জেএসওর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ম্যাথামেটিক্স ম্যান্ডেটরি ইন ক্লাস 12। ক্লাস 12-এ ম্যাথস থাকতে হবে এবং তারও একটা আমাদের রিকোয়ারমেন্ট ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, তবেই কিন্তু মানে হবে, না হলে নয়। এবং এখানে দেখো 18 থেকে 27 বছরের গ্রুপ সি পদে রয়েছে অডিটর, অ্যাকাউন্টেন্ট, থাকছে আমাদের অফিসার সুপারিনটেন্ডেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, আমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সমস্ত কিছু রয়েছে যেগুলোর বয়স দরকার 18 থেকে 27 বছর। আমরা সমস্ত এজ যে লিমিট, সেই এজ লিমিট দেখে নিলাম। সরকারি নিয়ম অনুসারে এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন এবং ওবিসিদের জন্য থাকছে 3 বছরের এজ রিল্যাক্সেশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি ডিরেক্টলি কোথায়, যে যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য বলে রাখি যে ফর্মের যে ফিজ ফর আমাদের জেনারেল, তাদের জন্য থাকছে কিন্তু 100 টাকা, এবং আমাদের জেনারেল এবং ওবিসির জন্য থাকছে 100 টাকা, এবং এসসি এসটি এবং আমাদের ওমেন বা মহিলাদের জন্য তারা এক্সেমটেড, অর্থাৎ তাদের কোনো টাকা লাগছে না ফর্ম ফিল আপের ক্ষেত্রে। ঠিক আছে, এটা একটু সকলে মনে রাখবে। আমরা কিন্তু যদি দেখে থাকি যে এর জন্য কি কি দরকার বা কি মানে কি কি রিকোয়ারমেন্টস রয়েছে, রিকোয়ারমেন্টস কিন্তু রয়েছে অবশ্যই করে ফটো, মানে একটা লাইভ ফটো তোমাদের তুলতে হবে, আমাদের সিগনেচার আপলোড করতে হবে, তারও আগে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এবং এই বছর এই 2025-এর কিন্তু একটা ইনোভেটিভ জিনিস করেছে এসএসসি, সেটা হয়ে যাচ্ছে আধার অথেন্টিকেশন। যখন তোমরা ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিলিং এর মধ্যেই কিন্তু আধার অথেন্টিকেশনটা খুব ম্যান্ডেটরি, খুব দরকার, না হলে তোমরা পরবর্তী যে স্টেপস সেগুলোতে মানে ফর্ম ফিল আপে যেতে পারবে না। তো আধার অথেন্টিকেশন খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ, সকলে কিন্তু সেই আধার অথেন্টিকেশনটাকে করে নিও। ঠিক আছে। এই যে এজ রেঞ্জের কথা বলছি বা এজ গ্রুপের কথা বলছি, এটা হচ্ছে মূলত আমাদের কত পর্যন্ত দেখো 1/8/2025, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। 1/8/2025, 8ই অগস্ট 2025 পর্যন্ত যাদের এই বয়সের রেঞ্জের মধ্যে পড়ছে, অর্থাৎ 18 থেকে 27, 18 থেকে 30, 20 থেকে 30, 18 থেকে 32, এই যে বয়সের রেঞ্জ, এই বয়সের রেঞ্জ থাকতে হবে কিন্তু 1 অগস্ট 2025 অনুযায়ী। ঠিক আছে, 1 অগস্ট 2025 অনুযায়ী কিন্তু আমাদের থাকতে হবে। আচ্ছা, যেটা বললাম তোমাদের, দেখো এসসি এসটির জন্য 5 বছর, ওবিসিদের জন্য থাকছে 3 বছর এবং পিডব্লিউডি আনরিজার্ভের জন্য থাকছে 10 বছরের একটা এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, পিডব্লিউডি ওবিসির জন্য থাকছে 13 বছরের, পিডব্লিউডি এসসি এসটির জন্য থাকছে 15 বছরের, এক্স সার্ভিস ম্যানের জন্য থাকছে 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অফ 1/8/2025। এছাড়া আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে, যারা আমি যদি বলে থাকি যে পরীক্ষার যে প্যাটার্ন, সেই পরীক্ষার প্যাটার্ন আশা করি সকলে জানো যে পরীক্ষার প্যাটার্ন কিন্তু হতে চলেছে কি, পরীক্ষার প্যাটার্ন হতে চলেছে একদমই জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল অ্যাওয়ারনেস। প্রত্যেকটা সেকশনের জন্য 25টা করে প্রশ্ন থাকবে। ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস, 2 নম্বর করে থাকে। তো সো আমাদের 100টা প্রশ্নের জন্য 200 নম্বরের পরীক্ষা, এবং সেই 200 নম্বরের মধ্যেই কিন্তু আমাদের মার্কস তুলতে হয়, এবং অবশ্যই করে কিন্তু ডিফারেন্ট শিফটে পরীক্ষা হয়, যার জন্য আমাদের নর্মালাইজেশন হয়ে থাকে, এবং অবশ্যই করে তো কাট অফ তো আছেই। সেই নর্মালাইজড মার্কসের উপরেই কাট অফটা কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, ডিপেন্ড করছে। আচ্ছা, যদি আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক্স এর জন্য আমাদের এর যদি বলা হয় যোগ্যতা, কোয়ালিফিকেশন কি, সিজিএল বা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, নাম দেখে বুঝতে পারছো যেখানে গ্রাজুয়েট কথাটা রয়েছে। সো গ্রাজুয়েশন ম্যান্ডেটরি, গ্রাজুয়েশন কিন্তু ম্যান্ডেটরি ব্যাপার, তো গ্রাজুয়েশন লাগবেই, আর কিচ্ছু লাগবে না, কোনো রকমের অনার্স দরকার নেই, অনার্স গ্রাজুয়েটেরও কোনো দরকার নেই। সিম্পল জেনারেল গ্রাজুয়েট বা পাসে গ্রাজুয়েট করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি আমরা বলে থাকি
কিন্তু যদি আমরা আমাদের জেএসওর কথা যদি বলে থাকি বা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের কথা যদি বলি, তাহলে দেখো এক্ষেত্রে জেএস এর জন্য কিন্তু এক্সট্রা একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। কি ক্রাইটেরিয়া? Bachelor's degree in any subject or recognized university or institute with at least 60% marks in mathematics at 12 standard level, class 12 এ 60 marks থাকতে হবে, বা bachelor's degree in any subject with statistics as one of the subject at degree level, statistics থাকতে হবে আমাদের গ্র্যাজুয়েশনে। ঠিক আছে, তার মানে বিষয়টা কি, ধরো তুমি মানে ব্যাচেলার্স ডিগ্রি করলে যে কোনো সাবজেক্টে, কিন্তু ক্লাস 12 এ ম্যাথমেটিক্স থাকতে হবে অ্যাজ আ সাবজেক্ট এবং সেখানে 60% মার্কস থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে পরবর্তী অপশন কি, ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন বা এনি সাবজেক্ট এবং স্ট্যাটিস্টিক্স থাকতে হবে অ্যাজ আ সাবজেক্ট ইন গ্র্যাজুয়েশনের আমাদের পাশে থাকতে পারে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিষয় জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা যাকে আমরা জেএসও বলতে পারি। ঠিক আছে, যদি আমরা বলে থাকি যে আর বাকিদের জন্য তো অবশ্যই করে অল আদার পোস্টের জন্য জাস্ট ব্যাচেলার ডিগ্রি হলেই হবে। আর 1/8/2025 অর্থাৎ মানে 1 অগস্ট 2025 মধ্যে কিন্তু আমাদের হাতে আমাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন বা রেজাল্ট কিন্তু হাতে চলে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ মার্কস কিন্তু ডিক্লেয়ার হয়ে যেতে হবে। আচ্ছা, যদি আমরা বলে থাকি যে এর জন্য কি কি দরকার বা কত কি ছবি দরকার, কত রেঞ্জের ছবি দরকার, সিগনেচারটা কেমন ডাইমেনশনের হবে, সেগুলো কিন্তু দেখি না হলে কিন্তু রিজেকশনের চান্স রয়েছে। রিজেকশন কিন্তু হয়ে যাবে যখনই তুমি লাইভ ফটো তুলবে, এখানে কোনো কিন্তু ছবি আপলোডের ব্যাপার নেই, তোমাদের লাইভ ছবি তুলতে হবে, তাও আবার ফোন থেকে ছবি তুলতে হবে, কিন্তু কোনো রকমের গ্লাসেস মানে চশমা ইউজ করা যাবে না, মাথায় ক্যাপ ইউজ করা যাবে না, দুটো কান কিন্তু ভিজিবল থাকতে হবে, আই কন্ট্যাক্ট একদম সামনাসামনি থাকতে হবে। ঠিক আছে, ডাইমেনশন কত দরকার? ডাইমেনশন হচ্ছে আমাদের ফটোর জন্য মানে আমাদের যদি বলা হয়ে থাকে আমাদের সিগনেচারের জন্য, সেটা হচ্ছে 6.6 সেন্টিমিটার উইথ এবং 2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে আমাদের হাইট। 6 সেন্টিমিটার উইথ এবং 2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে হাইট। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সকলে? আর যদি এটা না হয় তাহলে কিন্তু সোজাসুজি রিজেক্টেড হয়ে যাবে। আর যেটা বললাম যে কত টাকা ফর্ম ফিল আপের জন্য হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকা হলেই কিন্তু আমাদের হয়ে যাবে এবং এই অনলাইন ফিজে তোমরা করতে পারো। অনলাইন ফিজের জন্য 5/7/2025 এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ডান করে পেমেন্ট করে ফেলতে হবে, কারণ 9 জুলাই থেকে তোমাদের উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ফর ফর্ম কারেকশন। ক্লিয়ার? তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট আমাদের এসএসসি সিজিএল ফর্ম ফিল আপ। এজ কোয়ালিফিকেশন মানে এজ দেখলাম, কোয়ালিফিকেশন দেখলাম, মানে থাকছে তোমাদের এজের গ্রুপ দেখলাম এবং অবশ্যই করে কত টাকা ফিজ সেটাও কিন্তু দেখে নিলাম। এবং এটাও আমরা বললাম যে এসএসসি সিজিএল এ কিন্তু হয়ে যাচ্ছে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের সব থেকে উচ্চ পদস্থ একটি জব। যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, চট জলদি করে ফর্ম ফিল আপ করে ফেলো আগামী 4 জুলাইয়ের মধ্যে। তো এইরকমই ছোটখাটো একটা শর্ট ভিডিও, ইনফরমেটিভ ভিডিও তোমাদের জানার জন্য অবশ্যই করে বিএসএস ইআই কম্পিটিটিভ নামক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুললে চলবে না। সকলে জুড়ে থাকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।